তো এবার পুজোটা সেরে তারপরে রান্নাবাড়ি কাজকর্ম আছে সেগুলো সারবো। একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ থাকেই সকালে। তো এই যে স্বামী পাতা প্রথমে গণেশজিকে দিয়ে দিচ্ছি। আর এতগুলো ফুল, এত সুন্দর ফুল, কোনটা ছেড়ে কোনটা দেবো, তো আজকে এটাই দিয়ে দিচ্ছি গণেশজিকে। আর মানে এত মূর্তিগুলো এত ছোট ছোট না, চোখেও পড়ে না, তো দিয়ে দিলাম। আর এটা মা গৌরী দেবীকে দিয়ে দিচ্ছি। মা গৌরী দেবীও তো ছোট। দুর্গা। আর এই পাতাগুলো স্বামী গাছের পাতা, এটা শিবের জন্য, শিবকে দেবো। তো যদি একদিন ফুল না পাই, না আনা হয়, অসুবিধা হয় না। এরকম যদি গাছে ফুল ফুটতে থাকে না, তা কোনোভাবে কিন্তু পুজো দেওয়া হয়ে যায়। আর এই যে ছোট্ট ছোট্ট সুন্দর দেখছো বেলফুল, বেলফুল আছে, জুঁই ফুল আছে একটা, তো এইটা দিয়ে দেবো গোপালকে। গোপাল যেহেতু সাদা ফুল পছন্দ করে, ওই জন্য এটা গোপালকে দিয়ে দিচ্ছি, এই দুটো। আর এই স্বামী পাতাগুলো শিবকে দিয়ে দিলাম এখানে। আর এইটা রেখে দেবো, এই দোকানে নিয়ে গিয়ে, পার্লারে আছে গণেশজি, লক্ষ্মী দেবী, তাকে দেবো। তো চলো এবার পুজোটা সেরে আমি রান্নার কাজে যাব। রান্না সেরে তারপরে আবার রেডি হব, পার্লারে বেরোবো। তো এই যে সব সেরে টেরে এবার স্নান টান করে চলে এসেছি, পুজোটা দিয়ে নিই। আগে তো গোপালকে স্নান করিয়ে নিই, এই গরমের মধ্যে স্নান না করলে হয় না। এই কাশিটা কেনার একটা রহস্য আছে। এটা কিনেছিলাম ধনতেরাসের দিন। তো ধনতেরাসের দিন কি কিনবো সবাই সবকিছু কিনছে, তা আমি চিন্তা করলাম কি ঘরের লক্ষ্মীকে জাগাতে গেলে এরকম একটা কাশি দরকার আমার। তো 10টা 11টা 12টা পর্যন্ত যেন লক্ষ্মী না ঘুমোয়। সকালে যখন পুজো করব জোরে জোরে বাজাবো, তা ঘরের লক্ষ্মীও জেগে যাবে। তা তাতে কোনো লাভ হয়নি, যেই কে সেই। তো চলো বন্ধুরা, লক্ষ্মী আর জাগবেও না। স্টার্ট। তো বন্ধুরা, ঘরের সব কাজ সারা হয়ে গেছে, এবার পার্লারে যাচ্ছি। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওটা। ভিডিওটা তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো এখন টাটা, বাই বাই। সকাল সকাল চলে এসেছি আবার সেই রান্নাঘরে। তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে না যেন মনটাই ছটফট করে। তো দেখো অর্ধেক রান্না হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। আর এত তাড়নার মধ্যে থাকে না সকাল থেকে, ওই জন্য সময়ও পাওয়া যায় না, ব্যস্ত থাকি। তো এই যে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে না যেন বেশ কী কুমড়ো বলে, চাইনিজ না জাপানি অতটা আমার মাথায় নেই, যাই হোক কিছু একটা হবে। তো কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আজকে যেহেতু রবিবার ওই জন্য একদম নিরামিষ করছি।
কুমড়োগুলো এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। এই কুমড়োগুলো যেহেতু খেতে খুব টেস্টি, সেই জন্য এইভাবে ভাজা করব। আর আম কেটে নিয়েছি, টক ডাল হবে। আর ডালটা জানো তো, দেখো এইভাবে তোমরা করবে। আমি তো এরকম করে করি, তবে অনেকটা গ্যাস কিন্তু সাশ্রয় হয় সেই জন্যে, নাহলে প্রচুর গ্যাস পড়ে। এদিকে ভাতের জন্যও গ্যাস পড়বে, আবার ডালের জন্যও গ্যাস পড়বে। তো সেই জন্যে আমি ডালটা দেখো একটা ঘটির মধ্যে ভালো করে ধুয়ে আর নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। অলরেডি এটা মনে হয়ে এসেছে, ভাত হতে হতে গ্যাসটাও ডালটাও হয়ে যাবে। ওদিকে হরেক মালালা এসেছে, এখন আমি এটা রাখছি। ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার না হলেও বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়, প্রত্যেকবারই আমি এইভাবেই করি। এখন ডালটা বার করে নিয়েছি, কেন কিনা ফোড়ন দেবো, দিয়ে বসাবো। এটাকে এবার ঠান্ডা করতে দেবো, যাতে ডালটা আমি খুলতে পারি। আর গরম থাকে, এটা সহজে কিন্তু খোলা যায় না এখন, তার জন্য একটু টাইম লাগবে। তো ভাতটাও আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। কুমড়োগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার দেখো তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি। কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর টক ডাল আপাতত এই অবধি, তারপরে দেখা যাক পরে কি হয়। আর যেহেতু কড়াইতে অতটা তেল আছে, আমি নষ্ট করলাম না। এবার এই ডেচকিটার মধ্যে যেহেতু আমি ডাল রাখবো, সেই জন্য এইটার মধ্যেই আমি আমগুলো ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আর তেল দেখো কতটুকু দিয়েছি, আমি ডাল ফোড়ন দেবো। এখানে তো আমি অন্য কিছু দিয়েছি, রান্না করব না, সেই জন্য তেল কিন্তু বেশি দিই না। তাতে কি হয়, তেলটা কন্ট্রোলে থাকে, বেশি খাওয়া হয় না। আমি এইভাবে তেল কম খাই, যখন যেটাতে প্রয়োজন তখন সেটাতে সেইভাবেই তেল দিই। আমগুলো এবার দিয়ে দেবো। আমটা সিদ্ধ হতে হতে ততক্ষণে ডালটাও কিন্তু বার করে নিতে পারবো। আর এইটার মধ্যেই যেহেতু রাখবো, ওই জন্য একবারে এইটাতেই ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটা কষানোর কোনো ব্যাপার নেই, তো এবার জল দিয়ে দিলাম। আমটা সিদ্ধ হতে থাকুক। এটা ভালো করে ফুটবে, আর আমগুলো সিদ্ধ হবে। আর ডাল যতটা করব ততটা জল দিয়েছি। ডালটাকে খুলে এবার এর মধ্যে দিয়ে, অলরেডি ভাত কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো একদম ভাত হয়ে গেছে, দিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম। আর এদিকে দেখো ডাল ফোড়ন দিয়ে বসিয়েছি, মানে আমগুলো, ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আর ডালটা এতটাই গরম থাকে যে খোলা খুব অসুবিধা, তো ওই জন্য ঠান্ডা করতে দিয়েছি। তো দেখো ডালটা কিভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি, এতে কতটা সুবিধা হয়। আর এখনো খুব গরম আছে, ধরা যাচ্ছে না। একদম চেপে গেছে, কেন অনেকটা ডাল দিয়েছি তো, যতটুকু আমার লাগবে ততটুকু নেবো, আর বাকিটা রেখে দেবো। দেখো ডাল সিদ্ধ। এটা সিদ্ধও যদি খাওয়ার মানে দরকার হয়, তখন কিন্তু সিদ্ধও এইভাবে করে নিই আমি, তাতে একসঙ্গে হয়ে যায় কিন্তু সব। তাতে ভাত ডাল একসঙ্গে হয়ে গেল, আর এদিকে ততক্ষণে ভাজা হয়। তা রান্না করতে আর কতক্ষণ টাইম লাগে বলো? রান্না যদি করতে হয় না, ঠিক মতন রান্না করতে টাইম লাগে না, একটু ম্যানেজ করে করতে হবে কিভাবে করব। তো এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এতটুকুই করব, ওই জন্য ওইগুলোই দিলাম। আর বাকিটা এটা রেখে দিচ্ছি, অন্য দিন কিছু করব। সিদ্ধ হওয়া থাকলো, আমার কাজটা এগিয়ে থাকলো, সেই জন্যে। এবার ডালটা খুব ভালোভাবে ফুটবে। তো বন্ধুরা, তোমাদের এরকম ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কিছু শিখতে পারো তবে কিন্তু সেটাও কমেন্টে জানাবে। তো
এখন ডালটা হওয়া পর্যন্ত দেখতে থাকো। দেখো ডালটা কিভাবে সিদ্ধ হয়েছে আর কেমন সুন্দরভাবে গলে গেছে। হয়তো তোমরা ভাববে কি যে মনে হয় সিদ্ধ করেই দিয়েছিলাম নাকি, কে জানে, তোমাদের সামনেই ঘটিটা নামালাম, দেখালাম। তো দেখো এখন কত সুন্দরভাবে ডালটা কিন্তু হয়ে গেছে, খুব ভালোভাবে গলে গেছে। আর আমি কি করি, ডাল মানে আমগুলো কিন্তু ডাল কাটা দিয়ে একদম যে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে ঘেটে দিই, তাতে কি ডালটা কি একটু বেশ ঘনও হয় আর আমগুলো মিশে যায়, আমগুলো ফেলা যায় না। আর নাইলে কি হয়, এরা খাওয়ার পথে আমগুলো সব ফেলে দেবে আর শুধু ডালটা খাবে। ওই জন্যে আমি এইভাবে আমটা ডাল কাটা দিয়ে ঘুটে নিলাম, নিয়ে এবার বাকি যে ছিবড়াগুলো আছে সেগুলো যতটা পারি ফেলি, আর নাইলে থেকেই যায়, খাওয়ার সময় খেলো নাইলে এই যে এইভাবে এগুলো ফেলে দিই, তাতে ডালটা একটু পরিষ্কার দেখতে লাগে। আমার একটু সব কিছুতে এরকম মানে পরিষ্কার ব্যাপারটা আছে তো সেই জন্য। তো দেখো এবার ডালটা কিন্তু বেশ, এই নাইলে এগুলো ভাসবে, দেখতে ভাল লাগে না। তো দেখো আর ডালটা কিন্তু খুব সুন্দর মানে রঙও লাগছে খুব সুন্দর দেখতে, আর বেশ ঘনও হয়েছে। আর আমটাও কিন্তু ফেলা গেল না, আমি পুরোটাই ডাল কাটা দিয়ে দেখো নিয়ে নিয়েছি। আর লঙ্কাটা কেন গোটা রেখেছি, যাতে মানে খুব ঝাল না হয়ে যায় সেই জন্য। তো চলো বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে, এবার তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই এদিকে এবার চা পড়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে, এক্ষুনি পড়ে যাচ্ছিল, একটু খেয়াল না করলেই মুশকিল হয়ে যায়। আর দুটো হাত থাকলে ভালো হতো। আর চাটা জানো তো আজকে কেন বলো তো এরকম রং হয়েছে, আজকে আমুল স্প্রে গুঁড়ো দুধ দিয়ে করেছি। আমুলের গুঁড়ো দুধ দিয়ে করলে না চা ইয়ে হয় বেশ, মানে কেমন একটা কালো কালো রং হয় দেখো। আর যদি লিকুইড দুধ দিয়ে করা হয় না, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো চা হয়ে গেছে, এবার একটু চা খাবো। সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি, আর চা না খেলে পরে না কাজের এনার্জিও আসে না, যেন কেমন ম্যাচ ম্যাচ করে, ঘুম ঘুম লাগে। তো এবার একটু ছেঁকে নিচ্ছি। এই তুই চা খাবি? তো একজন খেলে আর একজন খাবে না, তাই কখনো হয়? আর আমাদের তো এটা অভ্যেস, জিনিস পড়ে থাকবে, কেউ যদি খায় তখন সেইটা খেতে ইচ্ছে করে আর একজনের, নাহলে কিন্তু ওই দিনের পর দিন দেখা গেল পড়েই রয়েছে। তো চলো, আর ডালটার মধ্যে না একটু চিনি দেওয়া হয়নি, একটু চিনি দিয়ে নেবো, কেন টক ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। একটু হালকা টক, নুন, ঝাল, মিষ্টি থাকবে। তো দেখো ঘটিতে ডাল সিদ্ধ করার পরিণাম কেমন, কত সুন্দর হয়েছে আর কত ভালো হয়েছে, আর কতটা গ্যাস সাশ্রয় হলো। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার নামিয়ে নেব। তো দেখো ডাল কত সুন্দরভাবে করলাম, হয়ে গেছে ডালটা। আর আজকে রবিবার, নিরামিষ যেহেতু, আমার এই যে রান্নার মেনু এগুলো। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভাতটা উপর দিয়েছিলাম ওটাও কিন্তু হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তা একসঙ্গে কতগুলো রান্না হলো আর কত তাড়াতাড়ি হলো বলো। এবার রেডি হবো, দোকানে বেরোবো। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে, আমি জোর করে বলছি না। আর এবার চা খাবো, রেডি হবো। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকে যেহেতু দুপুরবেলা নিরামিষ খাওয়া হয়েছে, রবিবারে বললাম না যে নিরামিষ খাই, তো সেই জন্য এখন এবেলা কি করছি, টক ডাল তো আছে, আর এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি। আর কার কার এরকম টক ডাল আর পাঁপড় ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এবার আমাদের পাঁপড়টা ভাজা হয়ে গেলে খেয়ে তো শুয়ে পড়বো। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।